আরে কুকুরে বলে হাড্ডি কামড়ায় বাইর করে লাগাছে। আরে পোকা মাকড় বলে গোশতগুলা কামড়া কামড়া খাইবো। আরে আমার কবরে বলে বন্যার পানি ঢুকবা। ও আল্লাহ গো, রে রয় আযাব দি মানুষ দেখি হে গরবা রিসা রিয়া পাগল হইতো। না জানি আমার দাদা গোট্টাত কেমন আছে, না জানি রে আমার আজকে বৃষ্টিটা পারিছে বর্দা। ও পুর আব্বার কথা মনে পড়ছে আমার, এই নাজিরির আব্বার কথা। এই লোকটা আশিকে রাসূল ছিল, আশিকে রাসূল আকীদা খুব কঠিন ছিল। আমার মনে পড়ছে খুব, এই মানুষগুলো চলে গেছে তো কি দিয়া বুঝাইতাম জিন্দেগিটা বড় দামি। দুনিয়া কিনে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया कोई आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह रे बेजार करा जाबे ना। कथा कोन ठीक किना? हारिए जाबो एकदिन आमी रब नाय भुवन चिरदिन। हारिए जाबो রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, মায় ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে। আব্বা গো কেমনে একলা একটা পয়লা রইছো। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন। হারিয়ে যাব হায়রে রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। এই আনুষ্ঠানিকতা হলো রুহুটা চলে গেলে একটা টিম বের হয়ে যায় রিক্সা নিয়ে, বাড়ি বাড়ি মাইকিং করে দেয় কিছু। আবার একটা দল চলে যায় পানিশ্বর বাজারে কাফন আনার জন্য। আর একটা দল কয় বা গাছ থেকে বড়ই পাতা পার
গরম জল করার জন্য ব্যস্ত, আরেক 4-5 জন চলে যায় মসজিদের বারান্দা থেকে খাটটা আনার জন্য। আমাকে আপনাকে এত সুন্দর করে গোসল দেয় যেন গরম না লাগে, আবার ঠান্ডাও না লাগে, কুসুম গরম জল। নাকে দিয়া তুলা ঢুকাই যেন নাক দিয়া পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাই যেন কান দিয়া পানি না ঢুকে, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে পায়খানাগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে খাটের মধ্যে শোয়া দেয়। আমার নবী, আপনার নবী বলে, কেউ যদি মৃতের খাট কাঁধে নেয় 40টা কদম দিলে তার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা এসেছেন, আমি বলবো এমন একটা সময় এসেছেন, এই সময় আল্লাহর প্রেমিক গুলো মাগরিবের পর এশারের পরে 4 লাখ খাইয়া ঘুমাইয়া যায় চুরি কইরা এই রজনীতে ওঠার জন্য। গভীর রজনীতে তারা চুরি করে উঠে যায়, উঠে উঠে তারা আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া কয়, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, মেসেঞ্জারে বন্ধুর কাছে সব শেয়ার করি, আমার পার্সোনাল গুনার কথাটা আমি কই না। ও আল্লাহ, আমি সেভ রাখি, কিন্তু তুমি তো সব জানো, এরপরে তো গুনাহটা ওপেন করো না, আমরা লজ্জা পাবো দেখা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ও আল্লাহ, তুমি তো সব জানো। এমন একটা সময় আপনারা বসছেন, আল্লাহ সব দেখতেছে। আল্লাহর ওলি আব্দুল মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহরা দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর বড় করে বলুন কে? আল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব, হাসির খোরাক দিচ্ছি না, কসম খোদার, এটা মেঘনা নদীতে ডুব দেওয়ার কথা বলছি না, এটা মান্নান শাহর প্রেম সাগরে ডুব দিতে বলছি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন। মান্নান শাহর মানিক আর রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। হায় রে এ যুবক, কি দিয়া বুঝাইতাম ও বন্ধু, কি বুঝাইলে আপনারা বুঝবেন এই সময়টার কত দাম। আমি বড় ভাগ্যবান, আমাকে একটা প্রেমের সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সময়ে পাবলিককে মনোযোগী করা, এটা আল্লাহর দয়া ছাড়া হয় না। কথা বলেন ঠিক? সবার চোখের মধ্যে ঘুম আছে,
আজকে প্রেমিকরা বলতেছে ঘুম তো চিরদিন ঘুমাবো, কিন্তু এই টাইমে তো আল্লাহর ওলিরা ঘুম থেকে উইটা তাহাজ্জুদের নামাজটা পড়া দুইটা হাত বাড়ায় কয় আল্লাহ এমন গুনাহ করছি যেই গুনাহ কেউ জানে না, তুমি তো জানো। চোখের পানি ফালাইয়া বুকটা বাসাইব। এই জন্যই তো আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করার পরও এদেরকে বোবা টোবা না বানাইয়া চালাইতাছে। আল্লাহ তো বালা কইরাই জানে এমন একটা সময় যদি তার বিবেকের শুভ বুদ্ধি উদয় হয়ে যায়, সে সব গুনার গাট্টি বান্দা গভীর রজনীতে আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া যখন কানবো, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে গেলে আমি আল্লাহ তাদের পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিব। খবর নিয়ে দেখেন আল্লাহর ওলিরা এই টাইমটার ভিতরে তারা উঠে যেত আর চোখের পানি ফালায়া গুনগুনায়া কইতাম রে বাজান, একটু আমার সাথে বিনায়া বিনায়া কোন গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ। আরে যুবক ভাইরা, মা বাপের কথা খেয়াল করেন না। আমার সেলিম ভাই যদি মা বাপের কথা মনে করে গান দেয়, দাদার কথা খেয়াল করেন, নানার কথা খেয়াল করেন, আরে মায়ের কথা খেয়াল করেন না, আরে নিজে কবরে যাইবার কথা খেয়াল করে আল্লাহর কাছে গুনাহ মাফ চান। আল্লাহু আকবার কোন না কেন সবাই দিল খুলে কোন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 গফুরুর রহিম আর আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ, আর দিলটা নরম করে কন্যা আল্লাহ। বন্ধু নাই রে আল্লাহ আল্লাহ যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মই কবরেরি আযাব দি মানুষ দেখি তো যত জোর আছে তিনবার কোন আল্লাহ আরে কবরে আযাব দি মানুষ দেখি আরে কুকুরে বলে হাড্ডি কামড়ায় বাইর করে লাগে। আরে পোকা মাকড় বলে গোশতগুলা কামড়া কামড়া খাইব, আরে আমার কবরে বলে বন্যার পানি ঢুকবা। ও আল্লাহ গো ও রে রয় আযাব দি মানুষ দেখি হে গরবা রিসা রিয়া পাগল হইতো। না জানি আমার দাদা গোট্টাত কেমন আছে, না জানি রে আমার আজকে বৃষ্টা পারিছে বর্দা। ও পুরা আব্বার কথা মনে পড়ছে আমার, এই নাজিরের আব্বার কথা। এই লোকটা আশিকের রাসূল ছিল, আশিকের রাসূল আকীদা খুব কঠিন ছিল। আমার মনে পড়ছে খুব, এই মানুষগুলো চলে গেছে তো কি দিয়া বুঝাইতাম জিন্দেগিটা বড় দামি, দুনিয়া কিনে আখিরাত বরবাদ না করো।
दुनिया दुनिया कोई आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह रे बेजार करा जाबे ना। कथा कोन ठीक किना? हाय रे ওই আমার পানি সৈনুর মদিনা গাউসিয়া দরবারের বাবা, আমি বলছিলাম গভীর রজনীতে আমার আল্লাহ এই মুহূর্তে পানির স্বরে মুকাররাবুন ফেরেশতা পাঠাই দিয়েছে। সবার ডানে বামে ওরা দাঁড়ায় গেছে। তুমি যখন আল্লাহরে একবার ডাক দিবা ওই ফেরেশতারা তোমার জন্য 70 বার গুনাহ মাফ চাইব। আরে আল্লাহু আকবার। এই জন্য যুবক সময়টা কাজে লাগাইতে হবে রে ভাই। আরে এক ফোঁটা পানি যে কত দামি, এই বান্দার চোখের পানি যে কত দাম, একমাত্র আশিক ছাড়া বুঝে না রে বাজান, আশিক ছাড়া বুঝে না। হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। আজকে মাজারটা দেখছিলাম, আমি তো সব কথা কইয়ালাই, এই জন্য আমার সমস্যা। মাজার আমি জিয়ারত করতেছি, হঠাৎ করে এই বেটার কথা বলে বলছে। বাপের রওজা মুবারক দ্বারা সাজানোর জন্য, জিয়ারতের জন্য, তালিমের জন্য, তরবিয়তের জন্য এই খেদমত করতেছে। একদিন চলে যাবে, এটা আপনাদের কাছে আমানত, আপনারা ধরে রাখবেন। মাঝে মাঝে বেশি অসুস্থ আমার ফোন দে, বাজান শরীরটা একটু খারাপ লাগছে, মাহফিলে গিয়ে আমি দোয়া করি, কেউ থাকবে না, বলেন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। বাঁশি বাগানে মাগোর স্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বাগোর স্থানে। আব্বা গো কেমনে একলা একলা পয়লা রইছো, বাঁশি বাগানে বাগোর স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি হায়রে রব না ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন। কেউ থাকবে না
রে বাজান, সবাই চলে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের রেখে যাওয়া পথ ওই যে আল্লাহর দেওয়া দুইটা। আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। আমি বান্দা মারা গেলে কবরে আমার লাশ বাস পচার আগে লাশটা পচে যাবে। আর আল্লাহর ওলি যারা যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে, এরা দিনের বেলায় ফাঁকি দিয়ে বান্দা আল্লাহর জিকির করত, রাতের বেলা আবার আল্লাহর জিকির করত। বন্ধুরে এমন ভাবে জিকিরি করতে 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 ওরা জানের জান কই নাই, আর সম্পদের সম্পদ কই নাই। ওরা কই এই দুনিয়া আমার কাছে তুচ্ছ, আল্লাহর প্রেম আমার কাছে শ্রেষ্ঠ। এই দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। তাই তো হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো, তখন একটা লোকেরে পাঠাইলো, যা 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 ওই মঈনুদ্দিন যখন আল্লাহ আল্লাহ জিকির করবে তুই সেখানে যাই আর রাম রাম বলবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক, তার নাম হলো সাধু পাল। সাধু পালরে ডাক দিয়া কয় যাও যাও, মঈনুদ্দিন যখন আল্লাহর জিকির করো তুমি যাইয়া বলবা রাম রাম। এবার ওই সাধু পাল চলে গেছে খাজা গরিবে নওয়াজের জিকিরের সামনে। ও বন্ধুরে, আমি কেন বলছি মান্নান শাহর কথা? মান্নান শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি রওজার মধ্যে শুয়ে আছে রে বাবা। আমি যাইয়া জিয়ারত করলাম রে বাজান। আল্লাহর ওলিদের চোখ কিন্তু দুনিয়ায় থাকার অবস্থায় থাকে একরকম, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ভিন্ন রকম। আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে পাসপোর্ট লইয়া চলে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে আর পাসপোর্ট লাগে না। ওরা যেটাই খুশি সেটাই ভ্রমণ করতে পারে, ঠিক কিনা বলেন না রে বাবা? এ আমার যুবক, আমার কথা না বুঝলে আমারে বলবেন হুজুর এটা ভালো লাগে না, ফালডাই কোন। কিন্তু আমার কথা একটাই বাবা, আল্লাহর ওলির গোলামি করে লাভ আছে রে বাজান। এবার খাজা গরিবে নওয়াজের কাছে সাধু পাল চলে গেছে, পাঠাইছে পৃথ্বীরাজ, যে এই মাত্র কাছে গেছে খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইছে। খাজা গরিবে নওয়াজ এমন ভাবে আল্লাহর জিকির শুরু করলো, জিকির করার অবস্থায় সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইছে। যেই মাত্র দাঁড়াইছে ওর উদ্দেশ্য ছিল রাম রাম বলবে, জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাবে। কিন্তু খাজা গরিবে নওয়াজের চোখের দিকে সাধু পাল তাকাইছে, কিন্তু খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের চোখের দিকে তাকাই নাই, না তাকাইয়া ওই সাধু পালের সিনার দিকে তাকাইছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিদের চোখের ভিতরে এমন একটা নূর দেয় আমার আল্লাহ, নূর দিয়া দে। এই নূরের আলোতে ওই খাজা গরিবে নওয়াজের চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর আছে না নাই? তোমার না দেখলে আমার ঘরে, হাসির খোরাক দিচ্ছে না কিন্তু আল্লাহর কসম করে বলছে, তোমার না দেখলে আমার ঘরে হে রইনা মনে রে। তুই আমার জীবন মান্নান শাহ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। কথা কোন ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে জিহাদি রে বাবা, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো দনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে হে রয় না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন।
তুই আমার জীবন রে হে মুর্শিদ তুই আমার জীবন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয়ুনিরি জলে গো, তুই আমার জীবন রে মান্নান শাহ তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে, তিনবার করে আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না রে, তুই আমার জীবন মান্নান শাহ তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন। যে যার চিনে হে তারে কিনে রে বাজান। আব্বুরে খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে, আর পিতরাজ রায় সাধুপাল রে পাঠাইছে আল্লাহ আল্লাহ জিকির করলে রাম রাম বলার জন্য। যেই মাত্র খাজা গরিবে নওয়াজ তার সিনার দিকে তাকাইছে, সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক কি দিয়া বুঝাবো, কি দিয়া গভীর রজনীতে গভীর কথা বুঝাবো? তোমরা মনে করতেছো মান্নান শাহ পড়ে আছে, মান্নান শাহ আশেকের কলবে আছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না তো? হইব হইব, যখন কানাত ফরবা তখন বুঝবা। ঠিক। তলোয়ার দিয়ে কাটলে ডাক্তার ভালো করে দেয়, মুর্শিদ যখন কাউকে কেটে দেয় কবিরাজ খুঁজে পায় না কোথায় কেটেছে। ঠিক। মনে রাখো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে জবাব আসমান থেকে আসে। সুবহানাল্লাহ। আমি তো দেশে কম ওয়াজ করি না এবং দায়িত্বহীন কণ্ঠে ওয়াজ করি, আমি তো সে আগের মতোই কথা বলি। ঠিক। আমার চোখে তো আগে যে সাহস, এখন তো 10 গুণ সাহস দিয়ে কথা বলি। আমাকে গালি দাও আমি ছেড়ে দিব, আমার বাবাকে গালি দাও ছেড়ে দিব। জিহাদি হুজুর তাহিরি সাহেবের একটাই চরিত্র, নবীর বিরুদ্ধে কথা বললে, ওলির বিরুদ্ধে কথা বললে, কে এসপি, কে ডিসি, কে মন্ত্রী, কে লাখপতি, কে কোটিপতি সেটা দেখার টাইম নাই। আমরা দাঁত বাংলার জবাব দিতে প্রস্তুত আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পানিশাদুর মদিনা গাউসিয়া দরবার শরীফ, আল্লামা মুফতি আহমদ শরীফুল্লাহ জাহিদুল কেবলা, আল্লামা পীর মুফতি ইয়াসুর তাইয়িবুল কেবলা, নারে তাকবীর, দাওয়াতি মানে বাংলাদেশ, দাওয়াতে তরিকত বাংলাদেশ। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত। মরে যাব কিন্তু লড়ে যাব, ঠিক কিনা বলেন? বেঁচে থেকে লাভ আছে? কবরে গেলে কি বন্ধুরা যাবে না? আরে আশিক তো বলে তাড়াতাড়ি মৃত্যু হয় না কেন? রাসূলের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে গেছে, ঠিক না? ঠিক। খোদার কসম গোলামিতে অনেক মজা আছে, ঠিক। গোলামিতে অনেক মজা আছে। কথা বলেন না, গোলামিতে অনেক মজা আছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এই কলবের দিকে তাকানোর পর
সাধু পালে রাম রাম বলা ভুলে গেছে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের তুফান চালাইছে। আর সাধু পালের ওই জবান থেকে রাম রাম চলে গেছে, অন্তরের ভিতরে আল্লাহর ওলির বেলায়েতের নজর পড়েছে। আর জবান দিয়া রাম রামের পরিবর্তে রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে। আর বড় করে কর না আল্লাহু আকবার। হরি অন্তরে লাই কাছে আগুন, হাসির খোরাক দিচ্ছে না কিন্তু খবরদার। অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না। সাধু পাল ডাক দিয়া কয়, ও মঈনুদ্দিন চিশতি, আমি আর পিতৃরাজের কাছে যাবো না। কি আগুন লাগছে খুঁজে যায়, আমারে ফেরত পাঠায়েন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার জন্য কিছু টিকটক মৌলবীরা বাইরেছে। বাবা শাহজালালের মাজার ভাঙার জন্য কিছু টিকটক মৌলবীরা বাইরেছে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, এদের যন্ত্রণায় ইউটিউব নিহত, এদের যন্ত্রণায় গুগল আইসিইউতে আছে। এই টিকটক মৌলবীর ঠিকঠাক করতে গেলে আমাদের মতন বক্তার দরকার আছে। কথা কোন ঠিক না? হেরা কম মাজার বলে ভাঙ্গালে বেলাইতে মান্নান শাহ রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে রইছে, তোর বাপ দাদা 14 গোষ্ঠী আইনা দেহস নেই আনো কেমন লাগে, ঠেঙ্গা নালাডি বাঙ্গা মেঘনা নদীর বাসায় দেবো, ফাউডি গিরা গিরা কাটটা আলগা আলগা করে ফাটাই দিব, কুত্তারে খাওয়ামো। আসনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাজনৈতিক প্রচারণা শুরু করছেন বাবা শাহজালালের রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে। আর এরা বাবা শাহজালালের রওজা মোবারক বলে বাঙ্গা ফালাইব, বাপ ডামো ফুটাই মুখটা ছড়াইস না, মুখটা গেলাম আগের টই সাবধান কইয়া দিলাম। আল্লাহর ওলিরা যদি দেশে নাই তো বেটা লেংটি বল লইলে তোরা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না। কথা কোন ঠিক না বেঠি? কাজা গরিবে নামাজ আসছে, একটা মুসলমানও ছিল না। উনি যখন ইন্তেকাল করছিল না, জানা যায় 90 লক্ষ মুসলমান হয়েছে। এত খেদমত করছেন। আর খাজা গরিবে নেওয়াজের সাহসটা কত দিচ্ছেন? যুবক পোলাপান, যে কোনো মুহূর্তে ডাক দিলে কি পাওয়া যাবে? ময়দানে কি পাওয়া যাবে? পাওয়া যাবে। যে কোনো মূল্যে হোক ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিতে গলিতে আবার 10টা জুলুস হবেই হবে। খাজা গরিবে নওয়াজের প্রেমের পতাকা উড়ছে উঠবে। জীবন যখন দিয়া দিছি বিলায়া, মৃত্যুর আর বই আছে না। যখন ঘুরে দাঁড়িয়ে যায়, একটা বাঘ যখন মহিষকে দৌড়ানি দেয়, মহিষ দৌড়ে, ঠিক হঠাৎ করে মহিষ ঘুরে দাঁড়ায় যায়, বাঘও থমকে যায়। আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, মৃত্যুর বই দেখি আর লাভ নেই। বাপ দাদার বহুত স্বপ্ন ছিল, এখনো বলি, এখনো বলি, আসেন কথা বলুন, সংলাপে আসুন, আমাদের সাথে বসে সমাধান করুন। এই ব্রাহ্মণবাড়িয়া কাউকে লিজ দেওয়া হয় নাই, ঠিক না বেঠি? সকলে সুন্নিরা এক থাকবেন। আমরা দেশের কিছু ফিসাব আছে, যদি যায় কোন বাজার ফিলিস্তিন তো যুদ্ধ আছে, আমরা সরাইলের শহরও জিয়াদি হুজুরের নেতৃত্বে একটা মিছিল করবো। ওই ফিসা হুজুর ঘর থেকে বয়া কো তোমরা গা করো আল্লাহ
এটি মুনাফিক, এটি মুনাফিক। আবার যদি মনে করেন যে ডায়াবেটিস হলো 22, এটা 8 প্রকারের খাওয়ান দিচ্ছেন, হ্যাঁ খাইব, লাস্টে ফায়াসটা আছে না চিনিতে রান্ধতে ফায়াসটা দিয়া যখন যে বাজার মিষ্টি খাওয়ান তো সুন্নত খাবারের পরে, আমার তো 22 ওইটা সুন্নত, আচ্ছা দো এই যেমনি ভালো তো হইছে, বালা বলে হইছে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আমি আর জিয়াদি হুজুর একটু গরম কথা কই দিকে আসি আর জলে বাপ না ওরে বাবা সেটাইস আগের দিনে বইলালো বাবা, তখন তো মানুষে লাগে না, বাপ না উদয়। এই দেশে শিয়ার জায়গা হবে না, চ্যালেঞ্জ করে দিলাম। এই দেশে কাদিয়ানির জায়গা হবে না, চ্যালেঞ্জ করে দিলাম। এই দেশে ইসরায়েলের দালালদের জায়গা হবে না, চ্যালেঞ্জ করে দিলাম। এই দেশে কাদিয়ানির জায়গা হবে না। সোজা হয়ে যাও। এই পানি শূন্যরে মদিনা, এটা কারোর সঙ্গে আকীদার ক্ষেত্রে আপোষ করে না, ফয়জিয়া দরবার আপোষ করে না। এই জন্য আমরা শত্রু বেশি হলো আমরা কিছু করতে পারে না। গত সপ্তাহ তোমার গাড়ি ভাঙছে, ভাঙছিনি? আপনার একটু দোকানে বয়ে বয়ে কইবেন সোয়ালে তাইরই বেশি চিল্লাচিল্লি করে, আর এলাকা ভাঙ্গে, এলাকা ভাঙ্গে বাংলে কি তেহার ডর মাঠ ছেড়ে দিছি না। এই পর্যন্ত 24 বার গাড়ি ভাঙছে ওর, আমার ভাঙছে সামনের হেডলাইটটি ভাঙছে, আমি পরে ফুরান্ডি ভাঙছে নতুন লাগাইছি, আলো আমরা দিছে কথা কোন ঠিক না বেটি, ফুরান্ডি ভাঙছে নতুন লাগাইছি। তবে প্রসঙ্গ হইল এটা বাজান, আমি যেগুলা কথা কইতেছি না, আপনার কন্ত্র যদি ওলি আল্লাহর প্রেম থাকে, নবীর প্রেম থাকে, আমার মতো না আপনারাও আনন্দিত থাকবেন। কারণ আমরা জানি নবী যদি আমাদের সাথে থাকে পৃথিবীর কেউ আমরা লাগবে না, কেউ লাগবে লাগবে না। এই যে আমরা নবী নবী করি, ওলি আল্লাহরা কি ওলি হইছে এমনি হইছে না, নবী নবী করছে। ওই যে আমি কয়েকদিন আগে ওই যে কাতার যে গেছিলাম না, বিমানে বই একটা গজল লিখছিলাম, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো। এরা দরজা বুঝেনি, এরা মনে করো কাঠের দরজা। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফাতের তরে। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফাতের তরে। নবী মানা আল্লাহ মানা, সুবহানাল্লাহ কয় রে, নবী মানায় আল্লাহ মানা, কোরআন হাদিসে খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। একটা জওয়ান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ।
এই সাধুপাল মুসলমান হয়ে গেছে, এবার রাজার মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিরা কি মাইরা মুরায়া মুসলমান বানাইছে? তোমরা যতই জ্বলো না কেন, আল্লাহর ওলিদের জবানের ভিতরে ভালোবাসা আছে না নাই? আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে রহমতের নূর দান করেছেন কে? ও বন্ধুরি, তোমার আমার চোখ শুধুমাত্র বুকের চামড়া দেখে, তোমার আমার চোখ শুধুমাত্র কপালের চামড়া দেখে, কিন্তু আল্লাহর ওলিরা কলব দেখা ওই কলবের ভিতরে রহমতের নূর দিতে পারে কি পারে না? যুবক ভাইয়ের আমার, আমি এই কথাটাই বুঝাইতে চেয়েছি, আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে সম্মান রাখতে হবে। কেন রাখবেন? কারণ আল্লাহর ওলিরা যদি আপনার দিকে মায়ার নজরে তাকায়, আপনি বান্দা আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধুরি, ও পৃথিবীর মানুষ, যদি আমরা আল্লাহর বন্ধু হতে না পারি, অন্তত পক্ষে সোহবতে থাকলেও দাম আছে না নাই? সোহবতে থাকলে অন্তত আপনি বেঈমান হবেন না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই আল্লাহর ওলিদের দেখানো পথ অনুসরণ করা লাগবে। এই জন্য যুবক আমার, ও পৃথিবীর যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি পায়ে ধরে কিছু কথা বলে, আপনাদের পা গুলো আমার সামনে বিছাইয়া দেন। আপনার পায়ের মধ্যে আমার জিহ্বা দিয়া ময়লাগুলো পরিষ্কার করে দিতে আমি প্রস্তুত আছি। যুবক, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। সিএনজিওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারবে, মুদিমালের দোকানদার আল্লাহর ওলি হতে পারবে, মাটিতে কোদাল দিয়া মাটি কাটে বেড়া আল্লাহর ওলি হইতে পারবে। এলেম তো অনেক প্রকার আছে, জিহাদি হুজুর অনেক এলেমের তাবিল করতে পারেন। জাহের বাতের শরীয়ত তরিকত হাকিকত মারফত তাসাব্বুর তাসদিক ইলমুল বয়ান ইলমুল বাদান এবং ইলমুল লুদুনি। আরে বাবা, ইলমে লুদুনিটা স্বয়ং সোহবতের দ্বারা অর্জিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে এলেম চলে আসে। এলেমটা যখন চলে আসে, তখন সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। যেটা মাদ্রাসায় পড়া লাগে না, যেটা স্কুলে পড়া লাগে না। বন্ধু, এই পানিশ্বরের মাহফিলে অনেক মানুষ বসে আছে, মহিলারা মনে হয়, মহিলারাই তো আছে না, মহিলারা হয়তো পিছনে আছে। এদের মধ্যে যাইয়া খবর নিয়ে দেখো, কেউ মা ভদ্র, কেউ রাবিয়া বসে দরজা নসিব করে বসে রয়েছে। এই জায়গার মধ্যে খবর নিয়ে দেখো, কেউ আল্লাহর ওলির মর্যাদা নিয়ে বসে রয়েছে, যার হাতের দোয়ার কারণে আজকের মজলিসের দোয়াটা কবুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক আমার, দেখবা ম্যাক্সিমাম ফুলাপান, দেখবা যেমন তেমনই হোক না কেন, একজনের দুয়ার দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। সেটা হলো মা দুঃখিনীর দুয়ার দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আমাকে প্রশ্ন করো তাহিরি হুজুর, আপনার চাইতে সুরের মানুষ অভাব নাই? আসলে তো অভাব নাই। আজকেও আমি হেলিকপ্টারে গেলাম দিরাই সুনামগঞ্জ, হাজার হাজার লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করে এলাম। আবার বাড়িতে আসার সময় আম্মারে ফোন দিলাম, দিয়া বললাম গো হেলিকপ্টার টাইতাছে, একটু উঠানের সাইড দিয়ে দাঁড়ান না। আমার বাড়ি ঘরে সবাই নিয়ে দাঁড়াইছে, হেলিকপ্টারটা বাড়ির মধ্যে ঘুরাইলাম। আমার আম্মা আমার এইভাবে হাত নাড়ায় টাটা দিল, এইভাবে বলছে ফি আমানিল্লাহ, এইভাবে আছে দেখেন আমার দোয়া দিয়া দিছে। আর আমিও তো ফুলা কম না, আমার ফুলাপান ছেলে মেয়ে সব আইনা দাঁড় করাইয়া আমি উপর দিকে হাত নাড়া দিলাম। একদিন আমি হয়তো বা চিরদিনের জন্য গুড বাই দিয়ে চলে যাব, আর আমি একদিন হয়তো উড়াল দিয়ে চিরদিনের জন্য চলে যাব, আর না হয় মা আমার সাইরা চিরদিনের জন্য চলে যাবে, আর আমার জন্য নিঃস্বার্থে কেউ দোয়া করবে না। এই জন্য আমি সেই দিন রিক্সায় বসে গজলটা লিখছি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। দেখেন না কি কি অবস্থা, দেখেন না মানুষগুলোর চেহারা মলিন হয়ে গেছে। এই প্রত্যেকটা পোলাপান তার মা বাপরে ভালোবাসে, প্রত্যেকটা মুরব্বী তার বাপের জমিনটা ফলাই এখন ফসল খাইতেছে, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে রাত্র 4টার দিকে। বলেন না, ঈশ্বরতে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইরো যতন মা তোর আপন কইরো যতন মাও মূল্যধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই মা কি জিনিস দেখ গেল মার পেটের ভিতরে ব্যথা লাগছে 10 মাসের কালে পাশের বাড়ির মহিলা ডাইকে আনছে সময় কাটাইবার লাগা পাশের বাড়ির মহিলা কয় আমরা আনছো সময় কাটাইবার লাগা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় মা সেদিন বলছে তোদেরকে নিয়ে আমি গল্প করতেছি অনেক চাইছিলাম চোখের পানি ফালায়া শর্মে কাঁদতাম না কিন্তু আমার জাদুমণি হঠাৎ কইরা আমার পেটের ভিতরে এমন লাথি মারছে আমি আর ব্যথাটা সহ্য করতে পারি নাই এ আমার যুবক হে বাইরারি ও যুবক ভাইয়েরা এই জন্য বাবা আমি এবং লম্বা লম্বা টান দেই না সময়ের কারণে সময়টা নষ্ট হবে দেখে আমি ঘন ঘন কথা বলতেছি রে বাবা এবার ইন টাইমে মা ডাক দিয়ে গয় আমার জাদুমণি আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে আমি ব্যথাটা সহ্য করতে পারি নাই এই জন্য আমি ব্যথার কারণে চোখ দিয়া পানি চলে আসছে আরেকটা মহিলা ডাক দিয়া কয় বোন তোমার ছেলে লাথি খাইয়া চোখের পানি ফালায়া কান্দো কিন্তু তোমার মুখের ভিতরে কেন মুচকি হাসি দেখা যায় সেই দিন মা প্রতিবেশীরে উত্তর দিয়েছে আমার ছেলের লাথি খাইয়া আমি চোখের পানি ফালায়া কাঁদছি কিন্তু আমার জাদুমণি যে পেটের ভিতরে জিন্দা আছে এই জিন্দা থাকার কারণে আমি মুচকি মুচকি হাসতেছি চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না আরে মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন ওরে গোরের পরিবারের কান্দন কইয়ে কি দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী কত নামা রাত পোহালো বীজ গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে আরে তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে ওরে এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে গো ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না ওই মা বাবার জন্য দোয়ার দরকার আছে না না আমার ভাই গজল গাইছে খুব ভালো লাগছে বাবা গো বাবা বাবা গো বাবা আমি ইচ্ছা করলে আজকে একটা সুন্দর বিষয় নিতে পারতাম আমি জানি যে বিষয়টা আমি শেষ করতে পারতাম না এই জন্য বিষয় নিয়ে না কিছু কাজ আছে টুকিটাকি হয়তো একটু জিকির আজকারও করতে হইতে পারে হয়তো বা আমার এই মাজারটার জন্য বাজার ছাদের কাজ বা বিল্ডিংয়ের কাজ হইতে পারে নাকি বাবা খানকার কাজ এই খানকার কাজের জন্য আমার কিছু কাজ আছে এই জন্য আমি কোনো বিষয় না নিয়ে ওলি আল্লাহর উপরে একটু জোর দিয়ে কথা বললাম মা বাবার খেদমতের উপরে কিছু কথা বললাম একটা সোহবতের ওয়াজ আর একটা খেদমতের ওয়াজ শুরু করছি ইবাদত দিয়া কথা কোন ঠিক না বেঠিক একটা মাহফিলে তার সব কথা বলা যায় না রে বাবা এছাড়া উলামায়ে কেরাম বেশি কে কোন সাইড নিয়ে আলোচনা করছেন সেটাও তো আমি জানি না এই জন্য আমি আমার থিওরি থেকে যেটা মেমোরিতে আসছে যে এই কথাগুলো রয়ে গেছে এই কথাগুলো থাকতে পারে আমি সেই কথাগুলো অ্যাড করে আপনাদেরকে একটু পরিপূর্ণ করলাম আপনারা কি কষ্ট পেয়েছেন বাজান দুঃখ পেয়েছেন